কুরুবংশের সূচনা। হস্তিনাপুর রাজ্যের দুই রাজপুত্র ধৃতরাষ্ট্র অন্ধ ও পাণ্ডু ছিলেন কুরুবংশের উত্তরাধিকারী। ধৃতরাষ্ট্র অন্ধ হওয়ায় রাজা হন পাণ্ডু। পাণ্ডুর স্ত্রীরা ছিলেন কুন্তী ও মাদ্রী। দেবতাদের আশীর্বাদে কুন্তী ৩ পুত্র লাভ করেন: যুধিষ্ঠির, ধর্মরাজ, ভীম, বায়ুপুত্র, অর্জুন, ইন্দ্রপুত্র। মাদ্রী পান নকুল ও সহদেব, অশ্বিনী কুমার থেকে। এদিকে ধৃতরাষ্ট্রের ১০০ পুত্র ছিল, যাদের মধ্যে প্রধান ছিল দুর্যোধন ও দুঃশাসন। এদেরকেই বলা হয় কৌরব। শৈশব ও প্রতিদ্বন্দ্বিতা। পাণ্ডব ও কৌরবরা একসঙ্গে বেড়ে ওঠে। তাদের শিক্ষাগুরু ছিলেন দ্রোণাচার্য। অর্জুন ছিল শ্রেষ্ঠ তীরন্দাজ, যা দেখে দ্রোণাচার্য তাকে ভালোবাসতেন। কিন্তু দুর্যোধন পাণ্ডবদের প্রতি ঈর্ষান্বিত ছিল। বিশেষত ভীম ছিল দারুণ শক্তিশালী, তাই তাকে একাধিকবার হত্যার চেষ্টাও করা হয়। একবার দুর্যোধন লক্ষ্মীগৃহে আগুন ধরিয়ে পাণ্ডবদের হত্যা করতে চায়, কিন্তু তারা মা কুন্তীসহ পালিয়ে যায়। তারা তখন নিজেদের পরিচয় গোপন করে বনে বসবাস শুরু করে। পাণ্ডবদের সম্মান দিয়ে কৌরবদের রাজ্য ভাগ করে দেওয়া হয়। পাণ্ডবরা ইন্দ্রপ্রস্থ নগর তৈরি করে, যা ছিল এক অনুপম রাজ্য। এখানে রাজসূয় যজ্ঞ করে যুধিষ্ঠির সম্রাট হন। এই গৌরব সহ্য করতে না পেরে দুর্যোধন শকুনির সঙ্গে মিলে পাশার খেলা আয়োজন করে, যেখানে যুধিষ্ঠির একে একে নিজের ভাই, নিজেকে এবং দ্রৌপদীকে হেরে যান। সভায় দ্রৌপদীকে চুল ধরে টেনে আনা হয় এবং দুঃশাসন তাকে অপমানিত করতে চায়, কিন্তু তখন কৃষ্ণ তার বস্ত্র রক্ষা করেন। এই লজ্জাজনক ঘটনার পর পাণ্ডবদের ১৩ বছর বনবাস ও ১ বছর অজ্ঞাতবাস দেওয়া হয়। তারা বনে নানা দুঃসাহসিক অভিযান করে। অর্জুন দেবতাদের থেকে অস্ত্র অর্জন করেন। অজ্ঞাতবাসে তারা বিরাট রাজ্যে ছদ্মবেশে থাকে। অর্জুন তখন বৃহন্নলা নাম নিয়ে থাকেন। অজ্ঞাতবাস শেষে পাণ্ডবরা রাজ্য ফেরত চায়, কিন্তু দুর্যোধন তা অস্বীকার করে। তখন যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে। এই যুদ্ধ হয় কুরুক্ষেত্রের ময়দানে ১৮ দিন ধরে। পাণ্ডবদের পক্ষে ছিলেন কৃষ্ণ, অর্জুনের সারথি, এবং বিরাট, দ্রুপদ, শিখণ্ডী, সাথী। কৌরবদের পক্ষে ছিলেন ভীষ্ম, দ্রোণ, কর্ণ, শকুনি, অশ্বত্থামা, কৃতবর্মা। গীতা উপদেশ। যুদ্ধ শুরুর আগে অর্জুন যখন নিজের আত্মীয় স্বজনকে দেখে যুদ্ধ করতে দ্বিধাবোধ করেন, তখন কৃষ্ণ তাকে ভগবদ্গীতা শোনান, যা ধর্ম, কর্ম ও জীবনের উদ্দেশ্য নিয়ে ব্যাখ্যা করে। ভীষ্ম। শিখণ্ডীর সাহায্যে অর্জুন ভীষ্মকে বেদিতে শায়িত করেন। দ্রোণাচার্য। অশ্বত্থামার মৃত্যুর মিথ্যা সংবাদ শুনে মনোবল হারিয়ে অস্ত্র ফেলে দেন। তখন ধৃষ্টদ্যুম্ন তাকে হত্যা করে। কর্ণ। অর্জুনের হাতে নিহত হন, যদিও কৃষ্ণ তার রথচক্র আটকে দিয়েছিলেন। দুঃশাসন। ভীম তাকে হত্যা করে রক্ত পান করে, দ্রৌপদীর অপমানের প্রতিশোধ নেয়। দুর্যোধন। গদা যুদ্ধে ভীম তাকে পরাজিত করে, উরু ভেঙে দেয়। অশ্বত্থামা। যুদ্ধ শেষে সে পাণ্ডবদের বংশ ধ্বংস করতে দ্রৌপদীর পুত্রদের হত্যা করে। পরে কৃষ্ণ তাকে অভিশাপ দেন, সে চিরজীবিত ও যন্ত্রণা বিধুর জীবন কাটাতে বাধ্য হয়। পাণ্ডবরা যুদ্ধ জয় করে, যুধিষ্ঠির রাজ্য লাভ করেন, কিন্তু হতভম্ব হয়ে যান এত রক্তপাত দেখে। পরে সবাই রাজ্য ত্যাগ করে হিমালয়ে স্বর্গারোহণ করতে যান। একে একে সবাই মৃত্যুবরণ করেন, শুধু যুধিষ্ঠির ও একটি কুকুর ধর্মের রূপে স্বর্গে প্রবেশ করেন।